Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য ত্রিপুরা জিকে থেকে ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে এসেছি, যেটা হলো ক্লাস নাম্বার 18। তার আগে আরও 17টা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। আর আজকে ত্রিপুরা জিকে থেকে যে টপিকটা থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ পড়ব, সেগুলি হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার ভাষা এবং সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা এটা থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নেব। তো আজকে ক্লাসের মধ্যে প্রায় 30টার উপরে এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে? ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ ত্রিপুরা থেকে। ওকে, যেটা টিপিএসসি, টিটিএ, ডিসি, তাছাড়া আরও কিছু কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেটার মধ্যে এটা একটা কমন টপিক, ত্রিপুরা জিকে। তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর আমি সবগুলি এমসিকিউরই ইংলিশের সাথে বাংলাটাও বলে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাছাড়া কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি নোটস নেওয়ার হয় বা তোমরা টিটিএডিসি নোটস নিতে চাও বা টিপিএসসি বা টেটের নোটসও রয়েছে, সেটাও যদি নিতে চাও তোমরা নিতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে। আর সেটার নোটসটা কীভাবে নেবে, প্রাইসটা কত হবে, সেই সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দেবো। তাছাড়াও কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, সেটাতে যোগাযোগ করতে পারো। তো এখন দেরি না করে আজকেরই ক্লাসটা শুরু করছি। তো আজকে পর্ব ত্রিপুরা জিকে থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ ত্রিপুরা। সেটা থেকে প্রথম যে এমসিকিউটা, সেটা হলো ককবরক ইজ দ্য মাদার টাং অফ হাউ মেনি সাবট্রাইবস ইন ত্রিপুরা। যে ককবরকটা রয়েছে, সেই ককবরকটা যে কতটা সাবট্রাইব, ত্রিপুরার মধ্যে যে সাবট্রাইব রয়েছে সেটা কতটা, মানে সাবট্রাইবের মাদার টাং, কতজনের মাদার টাং হলো কি ককবরক। ত্রিপুরার মধ্যে কি ট্রাইব রয়েছে, তার কিছু সাবট্রাইবস রয়েছে, সেই সাবট্রাইবসগুলির যে মাদার টাং ককবরক, যে কতটা সাবট্রাইবসের মাদার টাং, তো কতটা হবে সেটা কারেক্ট আনসার হবে 8, অপশন নাম্বার সি, 8। অর্থাৎ ককবরক মাদার টাং হিসাবে ইউজ হয় যে সাবট্রাইব রয়েছে ত্রিপুরার মধ্যে 8টা সাবট্রাইবস রয়েছে, যারা ককবরকটা অ্যাজ এ মাদার টাং ইউজ করে, মাতৃভাষা হিসাবে ইউজ করে ককবরককে। কয়টা সাবট্রাইবস রয়েছে? 8টা। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট, 2 নাম্বার, When did the Kokborok get recognition as the state language in Tripura? ত্রিপুরার মধ্যে কবে ককবরক যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে পরিচিত হয়েছে। ত্রিপুরার মধ্যে ককবরক ল্যাঙ্গুয়েজটা কবে যে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে পরিচিত হয়েছে, কবে হয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 19 জানুয়ারি 1979, অপশন নাম্বার ডি। এই যে 19 জানুয়ারি 1979-এ ককবরকটা কি স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে ত্রিপুরাতে ইন্ট্রোডিউস হয়েছে বা রিকগনাইজ হয়েছে। তো অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। ওকে, নেক্সট, 3 নাম্বার, When was the Kokborok language introduced at the degree level education in Tripura? যে কবে ককবরক যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা ইন্ট্রোডিউস হয়েছে কিসে? যে ডিগ্রি লেভেল এডুকেশন, যে ত্রিপুরা যে ডিগ্রি লেভেলটা আছে সেটার মধ্যে, সেই এডুকেশনের মধ্যে ইনক্লুড হয়েছে, ইন্ট্রোডিউস হয়েছে ককবরক ল্যাঙ্গুয়েজটা। কবে হয়েছে? তো এটা কারেক্ট আনসার হলো এই যে 2012, অর্থাৎ অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। 2012-তে ককবরক ল্যাঙ্গুয়েজটা ডিগ্রি লেভেল এডুকেশনের মধ্যে ইন্ট্রোডিউস হয়েছে। কবে হয়েছে? 2012-তে হয়েছে। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 4, When was the Kokborok introduced at the post গ্রাজুয়েট লেভেল ইন ত্রিপুরা? আগেরটা ছিল কি গ্রাজুয়েট লেভেল, এখন হলো পোস্ট গ্রাজুয়েট লেভেল। ত্রিপুরার মধ্যে ককবরক ল্যাঙ্গুয়েজটা পোস্ট গ্রাজুয়েট লেভেলে কবে হয়েছে, কবে ইন্ট্রোডিউস হয়েছে? তো কবে হয়েছে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এই যে ডি, 2015, অপশন নাম্বার ডি। ওকে, 2015। 5 নাম্বার, Which of the following communities does not have Kokborok as their mother tongue? নিচের অপশনগুলির মধ্যে এগুলি কি কিছু কমিউনিটির নাম দেওয়া রয়েছে, সেই এই কমিউনিটিগুলির মধ্যে কোনটা ককবরককে মাদার টাং হিসাবে ইউজ করে না, মাতৃভাষা হিসাবে ককবরকটা ইউজ করে না? তো আমরা জানি যে মাতৃভাষা হিসাবে ককবরকটাকে ইউজ করে কয়টা সাবট্রাইব রয়েছে, সেটা হলো 8টা। ওকে, 8টা। তো ওই 8টা কি কি, তো সেটা তো আমরা জানবই, কিন্তু তার আগে এখানে কি বলেছে, এই 8টার মধ্যে নিচে কিছু অপশন রয়েছে, কমিউনিটিস রয়েছে, এই কমিউনিটিসগুলির মধ্যে কোনটা ককবরক ল্যাঙ্গুয়েজটা ইউজ করে না, কি হিসাবে? মাদার টাং হিসাবে, মাতৃভাষা হিসাবে ইউজ করে না। তো এটা কারেক্ট আনসার হবে যে অপশন নাম্বার সি, চাকমা, অপশন নাম্বার সি, চাকমা। আর যে নোটিয়া রয়েছে, উছই রয়েছে, রিয়াং রয়েছে, এগুলি কিন্তু ককবরক ল্যাঙ্গুয়েজটাকে মাদার টাং হিসাবে তারা ইউজ করে, তাদের মাদার টাং ককবরক। আর যে চাকমা রয়েছে অপশন নাম্বার সি, এটার মাদার টাং ককবরক নয়, এখানে ডাজ নট কিন্তু বললো। তো কোশ্চেনটা দেখে ভালোভাবে আনসার করবেন। ওকে, নেক্সট, 6 নাম্বার,
Chakma language was introduced at primary level education in 2004 using which of the following script? Okay, so Chakma language যে রয়েছে সেই Chakma language introduce হয়েছে primary level of education 2004 এ primary level of education এর মধ্যে introduce হয়েছে কবে হয়েছে 2004 এ হয়েছে এর অ্যাকর্ডিং কোন স্ক্রিপ্টের অনুযায়ী primary level of education 2004 এর মধ্যে Chakma language introduce হয়েছে তো কোন স্ক্রিপ্ট এটা কারেক্ট आंसर হবে এই যে বেঙ্গলি স্ক্রিপ্ট যে অপশন নাম্বার বি বেঙ্গলি স্ক্রিপ্ট ওকে সো চাকমা ল্যাঙ্গুয়েজটা প্রাইমারি লেভেল অফ এডুকেশনের মধ্যে ইন্ট্রোডিউস হয়েছে 2004 সালে আর কোন স্ক্রিপ্টের অ্যাকর্ডিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্টের অ্যাকর্ডিং বেঙ্গলি স্ক্রিপ্ট অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার 7 ইন which of the following years the চাকমা স্ক্রিপ্ট was adopted কোন বছরে চাকমা স্ক্রিপ্টটা অ্যাডপ্ট করা হয়েছে কোন বছর করা হয়েছে 2013 অপশন নাম্বার ডি 2013 8 নাম্বার which of the following is the official language of ত্রিপুরা ত্রিপুরার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটা নিচের অপশনগুলির মধ্যে ত্রিপুরার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটা তো এখানে কি হবে এখানে কারেক্ট आंसर হবে এই যে এখানে কারেক্ট आंसर কি হবে কি রয়েছে এখানে রয়েছে অনলি বেঙ্গলি অনলি ককবরক তারপর রয়েছে বোথ বেঙ্গলি এন্ড ককবরক এন্ড নান অফ দ্য অ্যাবভ এন্ড দ্য কারেক্ট आंसर ইজ অপশন নাম্বার সি বোথ বেঙ্গলি এন্ড ককবরক বোথ বেঙ্গলি এন্ড ককবরক ওকে 9 number majority of population of Tripura speaks which of the following language Tripura majority ওকে মেজরিটি মানে যারা বেশি সংখ্যা রয়েছে যে পপুলেশনটা বেশি রয়েছে মেজরিটি রয়েছে ত্রিপুরার মধ্যে কি বাঙালির কি মেজরিটি রয়েছে তো কোন কোন ল্যাঙ্গুয়েজটা বলা হয় মেজরিটি পিপলের যে পপুলেশন রয়েছে তার অ্যাকর্ডিং কোন ল্যাঙ্গুয়েজটা বলা হয় তো সেটা হবে বেঙ্গলি অপশন নাম্বার সি বেঙ্গলি কারণ ত্রিপুরাতে কি বেঙ্গলি পিপল বেশি রয়েছে বাঙালি বেশি রয়েছে তো মেজরিটি অফ পপুলেশন ত্রিপুরা স্পিক্স বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট आंसर 10 number what percentage of Bengali speaking population is present in Tripura যে কত পার্সেন্টেজ বেঙ্গলি স্পিকিং পপুলেশন রয়েছে ত্রিপুরাতে প্রেজেন্ট রয়েছে বেঙ্গলি স্পিকিং যারা বাংলাতে কথা বলে এরকম কত পার্সেন্টেজ ত্রিপুরাতে রয়েছে and the correct answer is 66.8% option number A 66.8% okay 11 how many advisory committee are present in Tripura for the development of minority language যে ত্রিপুরাতে কয়টা advisory committee present আছে কয়টা advisory committees আছে যেটা ত্রিপুরাতে কি ডেভেলপ করে এই যে মাইনরিটি ল্যাঙ্গুয়েজ তো মাইনরিটি কি যেটা কম সংখ্যায় রয়েছে মেজরিটি কি বেঙ্গলি তো মাইনরিটি কি আরো যেরকম অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে তো এরকম কয়টা রয়েছে তো অ্যাডভাইসরি কমিটিস কয়টা রয়েছে যেটা এরকম মাইনরিটি যে ল্যাঙ্গুয়েজগুলি আছে সেগুলি ডেভেলপ করে এরকম কিছু কমিটি থাকে যে মাইনরিটি ল্যাঙ্গুয়েজগুলিকে তারা কী করবে ডেভেলপ করবে আরও কীভাবে বাড়ানো যায় কীভাবে ডেভেলপ করা যায় তো এরকম কিছু কমিটি রয়েছে অ্যাডভাইসরি কমিটি এরকম অ্যাডভাইসরি কমিটি কয়টা রয়েছে ত্রিপুরাতে তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি 8 তো টোটাল কয়টা রয়েছে অ্যাডভাইসরি কমিটি ত্রিপুরাতে 8টা কিসের জন্য রয়েছে এই কমিটিগুলি রয়েছে যাতে মাইনরিটি ল্যাঙ্গুয়েজগুলিকে ডেভেলপ করা যায় ওকে সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট आंसर 12 which of the following languages has second largest speaking population in Tripura যে নিচের অপশনগুলির মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড লার্জেস্ট স্পিকিং পপুলেশন ত্রিপুরা তো এমনিতে লার্জেস্ট স্পিকিং হলে কি বেঙ্গলি হয় আর সেকেন্ড লার্জেস্ট কি বাংলার পরে কোন ল্যাঙ্গুয়েজটা ত্রিপুরাতে যে অ্যাকর্ডিং টু পপুলেশন যে এই ল্যাঙ্গুয়েজটা বলা হয় কোনটা বলা হয় তো ওইটা হবে যে এখানে ককবরক অপশন নাম্বার ডি ককবরক ওকে ককবরক অপশন নাম্বার ডি ওকে তো সবচেয়ে বেশি মেজরিটি পিপলরা কোন ভাষায় কথা বলে ত্রিপুরাতে বাংলা তারপর সেকেন্ড লার্জেস্ট হলে ককবরক তো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট आंसर 13 what percentage of population in Tripura speaks ককবরক ল্যাঙ্গুয়েজ যে কত পার্সেন্টেজ মানুষ ত্রিপুরাতে ককবরক ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে ককবরক ল্যাঙ্গুয়েজটা বলে থাকে তো এখানে কারেক্ট आंसर হলো অপশন নাম্বার বি 23.97% অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট आंसर 23.97% 14 when was the Directorate of Kokborok and the other minority languages established in Tripura যে কখন ককবরকের যে ডাইরেক্টরেট রয়েছে এবং অন্যান্য যে মাইনরিটি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা এস্টাবলিশড হয়েছে ত্রিপুরাতে তো কবে হয়েছে তো এটা কারেক্ট आंसर হবে তো অপশন নাম্বার এ 14th August 2012 অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট आंसर 14 August 2012 next 15 The Directorate of Kokborok and other minority languages was established for the development of how many minority languages? Okay, so Directorate of Kokborok and other minorities language was established for development of how many minority language? তো কয়টা minority language? তো এটা correct answer হবে option number C8. Option number C8. Okay, next.
16. When did the Hallam Language Advisory Committee form? যে কবে হালাম ল্যাঙ্গুয়েজ অ্যাডভাইসারি কমিটিটা ফর্ম হয়েছে, তো কবে হয়েছে 2012, অর্থাৎ অপশন নাম্বার বি 2012. নেক্সট 17. which of the following statement is incorrect? নিচে কিছু স্টেটমেন্ট আছে, তো কোনটা ইনকারেক্ট হবে, তো কোনটা ইনকারেক্ট হবে আমি ডাইরেক্ট আনসারটা বলে দিচ্ছি, তো সেটা হলো অপশন নাম্বার ডি। মগ ল্যাঙ্গুয়েজ ডাজ নট হ্যাজ এ স্ক্রিপ্ট অফ ইটস ওন, যে মগ ল্যাঙ্গুয়েজের কোনো নিজস্ব কোনো স্ক্রিপ্ট নেই, তো সেটা একদমই ইনকারেক্ট। ওকে, সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। নেক্সট, মণিপুরি বিলংস টু উইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ, যে মণিপুরি বিলং করে নিচের অপশনগুলির মধ্যে থেকে কোন ফ্যামিলি থেকে, মানে কোন ফ্যামিলি তারা মণিপুরি থেকে বিলং করে, তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, এই যে সাইনো তিব্বতান, অপশন নাম্বার সি। 19. In which of the following years the Manipuri language was introduced at the primary level education as the first language in Tripura? যে কোন বছর মণিপুরি ল্যাঙ্গুয়েজটা ইন্ট্রোডিউস হয়েছে প্রাইমারি লেভেল অফ এডুকেশনে, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন ত্রিপুরা। ওকে, সো কোন ইয়ারে, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি 1998-এ, অপশন নাম্বার বি 1998। ওকে, 20. গোকুলানন্দ গীতস্বামী ইজ ওয়ান অফ দ্য ফেমাস রাইটার অফ উইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ, এই যে তিনি ছিলেন গোকুলানন্দ গীতস্বামী, তিনি খুবই ফেমাস রাইটার, তো কিসের জন্য, কোন ল্যাঙ্গুয়েজে, তো এখানে অপশন দেওয়া রয়েছে, তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি বিষ্ণুপ্রিয়া মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী। ওকে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী। 21. In which of the following years the government of Tripura introduced the Bishnupriya Manipuri language at the primary level of education? তো কোন ইয়ারে যে ত্রিপুরার গভর্নমেন্ট কি করেছেন, বিষ্ণুপ্রিয়া ল্যাঙ্গুয়েজটাকে প্রাইমারি লেভেল অফ এডুকেশনে ইন্ট্রোডিউস করেছেন, তো কোন ইয়ারে করেছেন, এটা হলো 1995, অর্থাৎ এই যে অপশন নাম্বার ডি 1995, অপশন নাম্বার ডি। 22. Which of the following script is used for writing the কুকি মিজু ল্যাঙ্গুয়েজ, নিচের অপশনগুলির মধ্যে কোন স্ক্রিপ্টটা ইউজ করা হয় কুকি আর মিজু ল্যাঙ্গুয়েজ লেখার জন্য, কোন স্ক্রিপ্টটা হয়, এই যে এখানে কি কি রয়েছে, রোমান, বেঙ্গলি, দেন দেবনাগরী স্ক্রিপ্ট অ্যান্ড তিব্বতান স্ক্রিপ্ট, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ রোমান স্ক্রিপ্ট, অপশন নাম্বার এ রোমান স্ক্রিপ্ট। তো রোমান স্ক্রিপ্টটা ইউজ করা হয় কুকি আর মিজু ল্যাঙ্গুয়েজটা লেখার জন্য, কোন স্ক্রিপ্ট, রোমান স্ক্রিপ্ট। 23. Which of the following language has the lowest speaking population in Tripura as per 2011 census? যে as per 2011 census এর অনুযায়ী যে লোয়েস্ট স্পিকিং সবচেয়ে কম ওই ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজে বলা হয় ত্রিপুরাতে, ওই ল্যাঙ্গুয়েজটা বলে যেটা পপুলেশনটা খুবই সবচেয়ে কম রয়েছে, কিসের অ্যাকর্ডিং, 2011 সেন্সাসের অ্যাকর্ডিং, তো কোনটা হবে, তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি কুকিয়ান মিজো, কুকিয়ান মিজো। ত্রিপুরাতে কি হাইয়েস্ট স্পিকিং পপুলেশন কি, বেঙ্গলি, সেকেন্ড হাইয়েস্ট হলে হবে ককবরক, আর লোয়েস্ট একদম লোয়েস্ট হলে সবচেয়ে কম হলে সেটা হবে কুকিয়ান মিজো, সো অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। 24. The Chronicle of the Kings of Tripura were originally written in which of the following language? যে দ্য ক্রনিক্যাল কিংস অফ ত্রিপুরা এটা অরিজিনালি কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি ককবরক ল্যাঙ্গুয়েজ, অপশন নাম্বার বি ককবরক ল্যাঙ্গুয়েজ। 25. In which of the following years the first ককবরক গ্রামার বুক ওয়াজ পাবলিশ, যে কোন ইয়ারে যে প্রথম ককবরক গ্রামার বুকটা যে পাবলিশ হয়েছিল সেটা কোন ইয়ারে, কোন বছরে হয়েছিল, তো এটা কারেক্ট আনসার হলো 1897, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার 1897। 26. Who wrote the first ককবরক গ্রামার বুক নেম ককবরক মং ত্রিপুরা, যে ত্রিপুরার যে প্রথম যে গ্রামার বুকটা, ত্রিপুরার মধ্যে প্রথম ককবরক গ্রামার বুক যা এটার নাম ছিল ককবরক মং ত্রিপুরা। ওকে, সো এই বুকটা কে লিখেছেন, অপশন নাম্বার বি দৌলত আহমদ, অপশন নাম্বার বি। ওকে, 27. Which of the following books is recognized by the state government of Tripura as the first ever ককবরক publication? যে নিচের অপশনগুলির মধ্যে কোন বুকটা প্রথম যে রিকগনাইজ হয়েছে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফার্স্ট এভার ককবরক পাবলিশনে যে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টে কি প্রথম এই বুকটা ইন্ট্রোডিউস হয়েছে, তো এটা কি হবে, কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, যে ককবরক মা আং ত্রিপুরা, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 28. Who wrote the first ককবরক ম্যাগাজিন নেম কওয়ালথ কোটামা,
যে এই যে ককবরকের ফার্স্ট ম্যাগাজিন যেটার নাম হলো কাটওয়াল কোটাম্মা। ওকে, সো এটা কে লিখেছেন? তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। এই যে অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি। 29. In which of the following years the Samay Katwal, which is the New Testament of the Bible in Kokborok language published? তো কোন ইয়ারে পাবলিশ হয়েছে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে 1976। অপশন নাম্বার বি 1976, এটা হবে কারেক্ট অ্যান্সার। 30. Person is the literary magazine published in which of the following languages by directive of Kokborok and other minority language? Okay, so কোন ল্যাঙ্গুয়েজে পাবলিশ হয়েছে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হালাম। অপশন নাম্বার ডি হালাম। 31. Rangzo is the literary magazine published in which of the following languages by directive of Kokborok and other minority languages? And the correct answer is option number B. Option number B, Kuki Mizo. Okay, অপশন নাম্বার বি। তো এটার বেসিক্যালি আনসার হবে কুকি মিজো। ওকে, কুকি অ্যান্ড মিজো হবে এটা কারেক্ট আনসার, কুকি অ্যান্ড মিজো। 32. কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। এখানে কি দুইটা স্টেটমেন্ট দিল যে কোনটা কারেক্ট হবে, দুইটাই কারেক্ট হবে না, 1 নাম্বার না 2 নাম্বার, কোনটা কারেক্ট হবে নাকি কোনোটাই কারেক্ট হবে না। তো কারেক্ট আনসার এটা কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার, যে অপশন নাম্বার বি, অনলি ওয়ান, মানে 1 নাম্বার স্টেটমেন্টটা শুধু কারেক্ট। তো এটা কি বললো? হালাম ল্যাঙ্গুয়েজ হ্যাজ নো স্ক্রিপ্ট অফ ইটস ওন, যে হালাম ল্যাঙ্গুয়েজের কোনো নিজস্ব কোনো স্ক্রিপ্ট নেই। তো এটা একদমই কারেক্ট। আর একটা কি, বেঙ্গলি স্ক্রিপ্ট ইজ ইউজ ফর দ্য হালাম ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি স্ক্রিপ্টটা ইউজ হয় হালাম ল্যাঙ্গুয়েজের জন্য। তো এটা কারেক্ট না। তো অনলি স্টেটমেন্ট নাম্বার 1টা কারেক্ট হবে, অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট 33. Which of the following books was written by রাধামোহন ঠাকুর? নিচের অপশনগুলির মধ্যে কোন বুকটা যে রাধামোহন ঠাকুর লিখেছেন? ওকে, কোন বুকগুলি, কোনগুলি, কি কি রয়েছে এখানে? কি 3টা নাম দেওয়া রয়েছে? হ্যাঁ, 3টা নাম দেওয়া রয়েছে, তারপর কিছু কোড রয়েছে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 1, 2 and 3। 1, 2 and 3 3টে বুকই লিখেছেন। তো বুকগুলি কি কি সেগুলি আমরা দেখিনি। প্রথম হলো কি, এই যে ককবরকমা, তারপর রয়েছে ত্রিপুর কোটামালা, অ্যান্ড 3 নাম্বার থ্রারপুর, এই যে এটা ভাইসাবিদান। ওকে, এটা হলো কারেক্ট অ্যান্সার। তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কোনটা? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ওকে, এনিওয়ে, তো এই ছিল কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ। আজকে আমরা 33 এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবগুলি বুঝতে পেরেছো। আর কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করতে পারো, বা স্ক্রিনে দেওয়ার নাম্বারও তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তাছাড়া তোমাদের বলে দিই, আমাদের কাছে কিন্তু TTADC নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা অবস্থিত আগরতলা মঠচুমনিতে। তো তোমরা চাইলে নোটসটাও নিতে পারো, আর নোটসটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো, যেটা এখানে যোগাযোগ করলে সম্পূর্ণ ডিটেলসটা বলে দেবো তোমরা কীভাবে কালেক্ট করবে। আর প্রাইসটা আমি বলে দিচ্ছি, TTADC যে নোটসটা রয়েছে এটা প্রাইসটা হলো মাত্র 1500 টাকা। 1500 টাকার মধ্যে তোমরা একদম ফুল নোটস পেয়ে যাচ্ছ। TTADC সিলেবাসের অনুসারে একদম নোটসটা বানানো হয়েছে, খুব সুন্দরভাবে MCQ দিয়ে বানানো হয়েছে। তো সেই নোটসটা তোমরা পেয়ে যাবে 1500 টাকার মধ্যে। TTADC ফুল নোটস 1500 টাকা। যেটা নিতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা যোগাযোগ করে আমাদের কোচিং সেন্টারে চলে আসো, সাকসেস মাস্টার কোচিং সেন্টারে, যেটা অবস্থিত আগরতলা মঠচুমনিতে। সেখানে এসে তোমরা নোটসটা দেখো, যাচাই করো, যদি ভালো লাগে তবেই তোমরা কিন্তু নোটসটা নিতে পারো। আসলে যে নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না, তোমরা আসো, নোটসটা দেখো, ভালো লাগলে তবেই তোমরা নোটসটা নিতে পারো। তাছাড়া আমাদের কাছে টেটের নোটস রয়েছে। ওকে, টেট 1 এবং টেট 2 দুটোই নোটস রয়েছে। টেট 1 নোটের প্রাইস হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও কিন্তু 3000 টাকা, আর দুটো একসাথে নিলে হবে 5000 টাকা। আর তাছাড়া টেটের জন্য অফলাইন কোচিংও আমাদের কাছে সুবিধা রয়েছে। তোমরা যদি এডমিশন নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। 5000 টাকা এডমিশন ফিস এবং মান্থলি ফিস 500 টাকা, যার মধ্যে তোমরা সম্পূর্ণ নোটস পেয়ে যাবে, যেটা আমরা জেরক্স করে দেবো, তোমাদের জেরক্স করতে লাগবে না। সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে, অফলাইন মক টেস্ট পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট পেয়ে যাবে। ওকে, তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর আমার ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। আর যদি আমাদের চ্যানেলটা হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।